সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আজ আছি রাজধানীর একটি অঞ্চলে। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি বোন বসে আছে। আমরা শুনবো তার জীবনের গল্প এবং আপনাদের মাঝে তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপু কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ রেখেছে মোটামুটি, আল্লাহ তো ভালোই রাখে। তো সর্বপ্রথম আপনার সঙ্গে আমরা পরিচয় পর্বটা সেরে নেই, তারপর আমরা গল্পে চলে যাব ধীরে ধীরে। আপনার নাম কি? আমার নাম সুমি ভাই। আপনার নাম সুমি? জি। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, আর দেশে থাকে, আমি ঢাকা থাকি। বাবা আছে আর মা আছে, আর আপনি দেশে থাকে? তারা দেশে থাকে, আপনি কোথায় থাকেন? আমি ঢাকা থাকি। গাজীপুর থাকি। ঢাকা গাজীপুরে থাকেন? জি। আচ্ছা আচ্ছা। তো সুমি আপু, আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন কেন? আপনার জীবনের গল্পটি আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্য নাকি অন্য কোনো কারণে? আমি কিছু পার্সোনাল কথা বলার জন্য আপনাদের ডাকেছি ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনার পার্সোনাল কথাগুলো আমরা আজকে শুনবো, যদি আপনি বলেন। আচ্ছা ভাই, আমার দ্বিতীয় সমস্যা হলো যে আমি আজ থেকে আরো 5 বছর আগে গার্মেন্টস করছিলাম। বাবা মাকে রাইখা ঢাকা চলে আইসি রাগ কইরা। পরে আর্থিক অবস্থা নাই, তার কারণে ঢাকা চলে আইসি। আসার পরে এক মহিলার সাথে মেস খাইছি। খাওয়ার পরে আমার হঠাৎ ঠান্ডা থেকে নাক দিয়া মুখ দিয়ে রক্ত গেছিল। আচ্ছা, আপনার শুরু আমরা গল্পটা শুনবো। তা আমরা জানতে চাই আপনার এখন বর্তমান বয়স কত? বর্তমানে কত? 18। 18 হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমি বিয়ে করছিলাম। স্বামী আছে? না। স্বামী নেই? জি না। কিভাবে বিয়েটা হলো আপনাদের? বিয়েটা হলো, আমি গার্মেন্টস করছিলাম, ওর সাথে সম্পর্ক হয়েছে 1 মাসে। 1 মাসের সম্পর্ক, 1 মাসে বিয়ে হয়েছে। 1 মাসের সম্পর্ক? হ্যাঁ, আমি গার্মেন্টস করছিলাম, ও আমাকে পছন্দ করছিল। প্রথম দেখা কোথা থেকে, বা প্রথম আপনার সম্পর্কের প্রথম অফারটি কে করে? অফারটি আমার, সেই গল্পটাকে একটু বলুন। অফার ওই আমাকে দিছে, আমাকে যে বিয়ে করছিল ও অফার দিছিল। আপনাদের প্রেমের সূত্রটা কি? কিভাবে প্রেম, কিভাবে বিয়ে হলো, একেবারে শুরু থেকে সে গল্পটা বলুন। আমি প্রথম যখন গার্মেন্টস করতেছি, ওর সাথে আমার সাথে কখনো দেখা হয়নি। দ্বিতীয়বারে দেখা হয়েছে আমি যখন গার্মেন্টস করছিলাম। হঠাৎ আমার হাত বেশি করা ছিল। ওরা আমার একদিন প্রশ্ন করছে যে আপু আপনি কোথায় থাকেন? বলছি যে আমি অমুক বাসায় থাকি। যে কতদিন থাকেন? যে এতদিন থাকি। পরে বলছে যে দ্বিতীয় দিন আবার দেখছি যে আপা কেমন আছেন? আমি বলছি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পরে ও বিয়ে করছে, আমি জানতাম না। ওর বাইরে চলে গেছে ডিভোর্স দিয়ে। পরে আমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি। পরে আমি কই পছন্দ করি যে আমি গার্মেন্টস করতেছি, আচ্ছা আমি ভাইবা দেখি। পরে ভাবার কি আছে, মানুষের ভালো লাগতে পারে। আপনি আমার জীবনে যদি আগে আসতেন, আমি আপনাকে বিয়ে করতাম। পরে আমি কই কি ভাই, আমার রিজিকে ছিল না, বা হয়তো আমি তখন জন্ম হইনি, আপনি হয়েছেন, যা হোক যদি দেখি ভাইবা চিন্তা। পরে দেখার পরে আমি গার্মেন্টসে যাইতেছি, যার পর তো গাড়ি চালাইতেছে, আমি ওকে পিছনে ফলো করিনি। না করার পরে ও কি করলো, আমার গার লগে গ্যাসাইয়া গাড়ি নিচ্ছে। দ্বিতীয়বারে একদিন ফোন নাম্বার নেওয়ার পরে ও আমাকে ফোন দিয়ে বলে, সুমি আমি তোমাকে এই মাত্র অ্যাক্সিডেন্ট করতাম। তো আমি বলছি যে কেন? যে বলে যে আমি এই মাত্র গাড়ি নিয়ে আসছি, আমি তোমাকে দেখছি যে রাস্তা দিয়ে তুমি যাইতে এসছো। পরে বলার পরে ভাই হঠাৎ প্রেমে পড়ে গেলাম। যাওয়ার পরে বিয়ে করলাম। ফ্যামিলি জানে না, ফ্যামিলি অমান্য করছে এবং এলাকার লোকেরও জানায়নি। ও আমাকে বলছে যে আমাকে মারধর করবে বা আমাকে মারিয়া ফেলাইবে, ও আত্মহত্যা হবে। পরে দ্বিতীয়বার ভাবলাম কি যাক, একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে আমার কারণে, তখন আমি বিয়ে করছি। তা আজ থেকে 5 বছর আগে আমি এরকম ছিলাম না, এর থেকে আরো উন্নতমান ছিলাম। কিছু কিছু সমস্যার কারণে, টেনশনের কারণে আমি এই পর্যায়েতে বাধ্য হয়েছি। আমি কোনোদিন ভাবি নাই যে আমি এই জগতে আসবো। ঠিক আছে, তো মানুষ খারাপ ভাবতে পারে, কেউ ভালো ভাবতে পারে। মানুষের জীবনে বাঁচতে গেলে ঝড় তুফান আসে, কোনো একটা দুর্ঘটনা করে, কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, তো মানুষ কেউ তো ইচ্ছা করে আসে না ভাই। কেউ আসে সাধে, কেউ আসে বিনা সাধে আসে। সমস্যার কারণ আসতে হয় বাধ্য হইয়া। এখন ভাই বিয়ে করার পরে হয়তো 6 মাসও সংসার করতে পারিনি। আপনাদের বিবাহ যে করেছেন, সেটা কি কোর্ট ম্যারেজ না কাজী অফিসে? কাজের অফিসে ভাই। কাজী অফিসে? কত বছর আগের এই ঘটনাটা? এই ঘটনা হলো 4 বছর আগের ঘটনা। 4 বছর আগে? জি। 4 বছর আগে আপনার এই ঘটনা। তাহলে এখন বর্তমান রানিং বয়সটি আপনার কত? এখন মনে করেন, তখন আমি আরো বয়স কম ছিল না, তো আমার 4 বছর যাইতেছে, এখন 18-19 চলতেছে।
18-19 চলতেছে, তার মানে আপনার বিয়ে হয় 15 বছর বয়সে। হ্যাঁ, আচ্ছা, এই 4 হ্যাঁ। বছর চলতেছে। এই 4 বছর আমি ভাই এখনো বর্তমানে কেউ আর জীবন সঙ্গী করি না। কেন একটা আঘাত খাইছি, সংসার জীবনে শুরু করছি, তার কারণে এখন কেউকে বিশেষ করি, আর দ্বিতীয় সংসার করি এখনো করিনি। এই অবস্থায় আছে, আল্লাহ রাখছে। তবে মাঝে মাঝে অনেকটা অসুস্থ হয়ে যায়, ঘর ভাড়া দিতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমার দেখার মতো কেন। গেছে মাসে 20 দিন অসুস্থ ছিলাম ভাই, বিছনায়, কোনো বান্ধব নাই একটু আমার তত্ত্ব তলাশে নেওয়ার মতো, বাপ মাতা এসে থাকে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বোলা। ভোলা? জি। ভোলা কোথায়? বোলা গজাইরা। গজারিয়া। জি। তো গ্রামে যাওয়া হয়? গ্রামে গেছি আরো 2 বছর আগে। 2 বছর আগে গিয়েছেন? এমনি সবসময় রেগুলার যাওয়া হয় না? না। গ্রামে আপনার বাবা মা থাকে? হ্যাঁ। তাদের সঙ্গে কথাবার্তা হয়? হ্যাঁ, কোনো হয়। ফোনে হয়? হ্যাঁ। এমনি সরাসরি যায় কখনো দেখতে পারেন না? না, কেন? যাইনি। এবার যাইতে চাইছিলাম কিন্তু অসুস্থ ছিলাম অনেকটা, তার কারণে যাইতে পারি নাই। টাকা পয়সার সমস্যা, এদিকে ঘর ভাড়া বাজে গেছে, দোকান বিল বাজে গেছে। গেছে মাসে 20 দিন অসুস্থ ছিলাম ঘরে। এখন আমি পুরাটা সুস্থ। আচ্ছা, তো আপনার 4 বছর যে বিবাহিত জীবনে সংসার করলেন, আপনার কোনো সন্তানাদি হয়েছে? জি না ভাই। কোনো সন্তানাদি হয়নি? জি না। কেন, সন্তান কি আপনি নেননি না হয়নি? সপ্তাহে তেমন আমার সংসার হয়নি, তো আমি সংসার বাচ্চাটা কিভাবে নেব? আজকে যদি আমার একটা বাচ্চা থাকতো আমি কোন পর্যায়ে দাঁড়াইতাম? আমি তো- আপনি কেন 4 বছর তার সঙ্গে তো সংসার করছেন? না, 4 বছর তো ও নাই বর্তমানে, সেটা বলতেছি আমি। তো 4 বছর উনি নাই? হ্যাঁ। আপনার হাজবেন্ড নাই? হ্যাঁ। তাহলে তার সঙ্গে সংসার হয়েছে কতদিন? সংসার মনে করেন 2-6 মাস হবে। 6 মাস? মিলে মনে করেন 4 বছর নাই। 4 বছর নাই? কিভাবে সন্তান নিব? তো তার সঙ্গে কি আপনার ডিভোর্স হয়ে গেছে না? ডিভোর্স ও আমাকে করেনি, আমি ওকে করিনি, কিন্তু 4 বছর ওর সাথে আমার সাথে কোনো কালেকশন নাই। ও বিয়ে করছে, সংসার করতেছে, বাচ্চা নিয়ে থাকতেছে, আর আমি ঢাকা এই যে থাকতেছি একা। আচ্ছা, বিয়ে করেছে, বাচ্চা নিয়ে বা বউ বাচ্চা নিয়ে থাকতেছে, আপনি থাকতেছে। সেটা আপনি জানতে পারলেন কিভাবে? ওর ফ্যামিলি আছে বস্তিতে, এবং অনেকে ওর সাথে কথা বলে, ওইটা জানছে। তখনই ও যখন আমাকে বিয়ে করছে, ও বউ দিয়ে চলে গেছে, সে বউ আসছে, সে বউ আমি দেখছি। সে বউ আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। কিভাবে দেখলেন? দেখছে ও রুম নিয়ে আসছিল, আমি যে জায়গায় থাকি এই জায়গায় রুম নিয়ে থাকছে। পরে এদিক থেকে পলাই গেছিল, আমি ওর সাথে ওর লাগে মামলা করছিলাম। ও আমাকে বিয়ে করছে, এত বড় একটা ক্ষতি করছে, তার কারণে আমি মামলা করছি। মামলার কারণে ও যে দেশে ওর বউ নিয়ে পালাই গেছে। দেশে বউ নিয়ে পালায় গেছে? হ্যাঁ, ঢাকা থেকে পালাই গেছে। আচ্ছা, তো আপনার সঙ্গে তার কোনো ডিভোর্স হয়নি, আপনিও তাকে দেননি, সেও আপনাকে ডিভোর্স দেয়নি, না। তো এভাবে ঝুলে রাখছেন কেন? মানে ভাই, তার কারণটা কি? এই কারণে, যদি আল্লাহ যদি বাপ মার ফ্যামিলি আর্থিক অবস্থা থাকতো, আমি যদি ভালো একটা পর্যায়ে থাকতাম, ভালো একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, বিয়ে করতাম, তখন একটা চিন্তাধারা করতাম। এখন তো এভাবে ঝুলে রয়েছে, যদি কোনো মানুষ বা সেভাবে হয়, বা যদি সামনে ভবিষ্যৎ জীবনে করতে চাই, তখন একটা অনুভব করবো যে ওকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় জীবন শুরু করব। এখন দেখা গেছে আমি একটা জীবন শুরু করতে পারিনি, ওকেও ডিভোর্স দিইনি, মানে ও যা আসবে এরকম কোনো ভরসা আমার ভিতরে নাই। এখন আমার কথা হচ্ছে, আপনি এখন সিঙ্গেল। জি। এখন আপনি সিঙ্গেল আছেন, জি। যদি আপনার জীবনে অন্য কোনো পুরুষ আসে, তাহলে তো তাকেও আপনি গ্রহণ করতে পারবেন না বা অ্যাকসেপ্ট করতে পারবেন না, যার কারণে পারবো না। আমি ওকে ডিভোর্স দিয়ে অবশ্যই করবো। এখন সেভাবে তো আসতে হবে। এখন যদি আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করবো, বিয়ে তো অনেক প্রকারের আছে, ক্ষুদ্রকের জন্য আছে বা চিরজীবনের জন্য আছে। এরকম যদি কোনো মানুষ চিরজীবনের জন্য সবকিছু দায়িত্ব নিয়ে বুঝা শূন্য আসে, তখন আমি সামনে আচ্ছা, কিসের দায়িত্ব নিতে হবে সেটা দায়িত্ব আমার ফ্যামিলি দেখবে, বা আমি ওটা দেখবো, আমার বিস্তারিত জানবে যে আমি অসৎ নারী কিনা বা সৎ নারী কিনা, সবকিছু যাচাই বাছাই করে তো একটা জিনিস হয় ভাই, এছাড়া তো হয় না। আপনি বলতেছেন আপনি অসৎ না সৎ, আপনার তো বিয়ে হয়েছে। হয়েছে ঠিক আছে, এখন অনেকে দেখা গেছে ক্যামেরার সামনে আসে, স্বামী রাইখে বলে কি নাই, আমি তো সেটা বলতে চাই না। ও আমার বিস্তারিত অবশ্যই জানবে যে আমি একজনের টাকা খাবো, টাকাটা কেন খাবো বা কিভাবে খাইতেছি, আমি সহায় পড়ছি, সমস্যা পড়ছি, আমি আপনাকে ডাকছি, ঠিক আছে। অনেকে দেখা গেছে যে ক্যামেরার সামনে অনেক মেয়েরা আসে, স্বামী রাইখে বলে যে স্বামী নেই, তা আমি তো আমার যেটা বাস্তব সেটাই উল্লেখ করতেছি, সেটাই বলতেছি আমি। আচ্ছা, আপনি কি আসলে কি আপনার বিয়ে শাদী বসার ইচ্ছা আছে? ওই যে বললাম, ইচ্ছা আছে ওইভাবে। ইচ্ছা আছে ওইভাবে। তো ছেলেটি কেমন, মানে যে কি ধরনের ছেলে হলে আপনি বিয়ে করবেন? মানে আপনি তো একবার বিয়ে করেছেন, যাকে বিয়ে করেছেন সে দেখতে শুনতে কিরকম ছিল? ও চালাম্বা,
সুন্দর লম্বা ছিল, মোটামুটি কালো ছিল। এখন আমি সেটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? যদি আমার রিজিকে থাকে 45-50 বছর বয়স, আমি কখনো ফিরাইতে পারবো, সেটা আমার রিজিক ভাগ্যর উপরে সবকিছু, আমি সেটা বলতে পারবো 45 থেকে 50 বছরের লোক যদি আপনার নসিবে থাকে, হ্যাঁ, তাহলে নসিবে আপনার তো আর থাকলে ফিরাইতে আসবে। পারবেন না, তাই না? হ্যাঁ, আর যদি ভাগ্য যদি থাকে, দেখা গেছে আবিয়াতি ফলও যুক্ত পারে, সেটা হলো আমার ভাগ্য রিজিকে। আচ্ছা, এখন আপনার ডিসিশন কি, অবিবাহিত না বিবাহিত? না ভাই, না, এই যে আপনার তো এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এখনো আপনি একদম পুরো ইনটেক আছেন, তাহলে ধরতে গেলে 6 মাস সংসার। সেটা তো কেউ বুঝাইতে পারি না যে এই জীবনটা কেন এরকম ভাবে ব্যর্থা, খাওয়া দাওয়া চলা ফিরে এতটা কষ্টের ভিতরে, এতটা যন্ত্রণার ভিতরে আছি, কিন্তু দেখানোর মতো বোঝানোর মতো লোকে পাইলাম না জীবনে। পাই ক্ষুদ্রকের জন্য আসে, বিয়ে করবো প্রেম করবো, এটাই পাই। সব মানুষ এই যুগে পাওয়া যাবে না বর্তমানে ভাই, আছে তো, পাওয়াটা বড় কঠিন। খুঁজতে হবে। আপনি কি খুঁজছেন সেভাবে? বিয়ে শাদী ব্যাপারটা এটা সাইনবোর্ডে দেওয়াটা মানে মানুষ খারাপ বলবে, অথচ সমস্যা পড়ছি, আসছি। আজকে যদি আর্থিক অবস্থা থাকতো, আজকে যদি স্বামী থাকতো, আজকে যদি সেরকম ভাবেই থাকতো, এই দুনিয়াতে আসতাম না। সেটা তো বুঝতে হবে। সবাই তো সবাই দুঃখটা বুঝে না। গেছে মাসে 20টা দিনে আমি অসুস্থ ছিলাম, আমি তো এরকম কোনো বান্ধব পাইনি আমার মাথায় পানি দেওয়ার মতো, আমার 10টা টাকা দেওয়ার মতো, আমার একটু ফিকিয়া তাকাইয়া দেওয়ার মতো। আচ্ছা, তো স্বামী থাকতো, সন্তান থাকতো, কামাই করি না খাইতো, কাছে তো থাকতো। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা দ্বিতীয় পর্বতে সুমি আপুর জীবনের বাকি গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন।